আমাদের মূল দাবি পে স্কেল নিয়ে এবং বাঁচার লড়াইয়ের জন্য সেই দাবি সম্ভবত আমাদের পূরণ হতে চলেছে এবং আমাদের লড়াইয়ের অন্তিম পর্যায়ে আমরা এগিয়ে যেতে। আমরা এতদিন বলতাম লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আজকে আমি এখান থেকে বলছি অনেক লড়াই করেছি, এবার শুধুমাত্র বাঁচতে চাই। তাই আমরা সরকার থেকে উল্টে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন 2011 সালের তার প্রত্যেকটা নির্বাচনী জনসভায় তিনি বলেছিলেন ক্ষমতায় আসার পর তার প্রথম কাজ হবে 500 শিক্ষকদের স্থায়ীকরণ। তার প্রথম যে ক্যাবিনেট বৈঠক, সেই ক্যাবিনেট বৈঠক থেকেও তিনি ঘোষণা করেছিলেন 6 মাস থেকে 3 বছরের মধ্যে ধাপে ধাপে 500 শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে। কিন্তু দীর্ঘ 15টা বছর পেরিয়ে গেলেও তিনি এই ধাপও পেরোতে পারেননি। তাই বাংলার 500 শিক্ষকরা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এবং তাকে আজকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যে সমস্ত 500 শিক্ষক শিক্ষিকারা খুব শীঘ্রই যারা রিটায়ার করেছেন অথবা করতে চলেছেন, সেই তাদের জন্য রিটায়ারমেন্ট বেনিফিট পর্যালোচনা করতে হবে এবং আমাদের 10 লক্ষ টাকা গ্র্যাচুইটি অবিলম্বে চালু করতে হবে। আমাদের জন্য পেনশনের ব্যবস্থা করতে হবে। তিনি কথা দিয়েছেন তিনি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। আমরা যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিগত 3 বছরের পর বছর অপেক্ষা করে ধর্ণা দিয়ে অনশন করে আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ পেতাম না, আমরা 2 মাসের মধ্যে বর্তমান রাজ্য সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, মানবতরফী শিক্ষামন্ত্রী, যিনি আমাদেরকে সম্মানীয় বলে সম্বোধন করেন, সেই শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়, আমরা তার কাছে পৌঁছে গেছি 2 মাসের মধ্যে। আমরা যে মুখ্যমন্ত্রী বিগত দিনে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে দেখেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্য, তার আগে দেখেছিলাম প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মহাশয়। 500 শিক্ষকরা যার ধার কাছে ঘেঁষতে পারেনি কখনো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আমি অন্তত পক্ষে 30 দিন গিয়েছি। কুকুরের মতো ব্যবহার করেছে, কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে 2 মাসের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা 3বার সাক্ষাৎ করেছি। নন্দীগ্রাম থেকে শুরু করে বিধানসভা কোথাও ঢুকতে বাকি নেই। আমরা তাদের কাছে পৌঁছতে পেরেছি অবিলম্বে। এখান থেকে পরিষ্কার 500 শিক্ষকদের দীর্ঘদিনের যে অন্ধকারাচ্ছন্ন যুগ, সেই যুগের অবসান ঘটে আলোর ভোর আসতে চলেছে। অচিরেই 500 শিক্ষকদের জীবনে সূর্য উঠবে। মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত ধরে আমাদের জীবনের উত্তরণ হবে। আবার আমাদের জীবনে সুবর্ণ যুগ ফিরবে, আমরা হাসি মুখে বাঁচতে পারবো। আমরা বলেছি বাংলার শিক্ষা ব্যবস্থা 500 শিক্ষকরা বিগত দিনে যেমন ভাবে বাঁচিয়ে রেখেছে, ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে মেরুদণ্ড সোজা করে আবারও আমাদের হাত ধরে আমরা তুলব। যখন 1 লক্ষে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছিল, তখন প্রাথমিক স্কুল, উচ্চ প্রাথমিক স্কুলগুলোকে আমরা সেদিন হাল ধরেছিলাম। কোভিড পিরিয়ডে যখন মানুষ বেরোতে পারছিল না, তখন মিড ডে মিল দেওয়া থেকে শুরু করে স্কুলের যাবতীয় কাজ 500 শিক্ষকরা স্থানীয় হিসেবে সেগুলোকে পরিচালনা করেছে। স্কুলের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু 500 শিক্ষকরাই করেন এবং তার যে পূর্ণ সহযোগিতা শিক্ষকদেরকে করার কথা সেটা আমরাই করি। প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্কুলের তালা খোলা থেকে তালা বন্ধ পর্যন্ত গোটা দায়িত্ব 500 শিক্ষকরা মাথা নিচু করে সেগুলো করে চলেছে। অথচ বিগত সরকারের আমরা সহানুভূতি পাইনি, আমরা তাদের প্রতিশ্রুতি ধার কাজ দিয়ে আমরা তাদের হাঁটতে দেখিনি। কিন্তু আজকে আমরা এই যে নতুন সরকার, মাত্র কয়েকদিনের সরকার, কয়েক মাসের সরকার, ইতিমধ্যে তাদের কাছ থেকে আমরা যে সহানুভূতি পেয়েছি সেটাই আমাদের কাছে একটা বিরাট বড়। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়িয়ে 500 শিক্ষকদের আজকে বন্ধু সম্বোধন করে কথা বলছে, মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় 500 শিক্ষক বন্ধু, সম্মানীয় 500 শিক্ষক বন্ধু বলে
আজকে আমাদেরকে সম্বোধন করছেন। এটাই আমরা চেয়েছিলাম, এটাই আমাদের দীর্ঘদিনের যে কর্মপ্রয়াস, আমাদের যে প্রচেষ্টা, আমরা যেভাবে স্কুলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে চলেছি, এটাই আমাদের মর্যাদা। আমরা বলেছিলাম শুধু বেতন কাঠামো নয়, আমরা শিক্ষকের মর্যাদা চাই। আমরাও শিক্ষক, যে শিক্ষকের মর্যাদা দীর্ঘ 23টা বছর স্কুলের রান্নায় কাজ করেও পাইনি, আজকে আমরা 23 দিনের নতুন সরকারের কাছ থেকে আমরা সেই সম্মান পেয়েছি এবং পেতে চলেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আবারও সাক্ষাৎ করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার দেওয়া প্রতিশ্রুতি অন্যান্য রাজ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তাদের দেখার বিষয়, তারা দেখবে। কিন্তু আমাদের যে আবদার থাকবে, আমাদের যে দাবি থাকবে, সে দাবি হচ্ছে গোটা বাংলা আজকে পার্শ্ব শিক্ষকদের নিয়ে যে নীতি নেবে, সেই নীতি আজকে গোটা ভারতবর্ষে অন্যান্য রাজ্যগুলো দেখবে এবং পার্শ্ব শিক্ষকদের দাবিকে মার্জনা দিয়ে, মর্যাদা দিয়ে 7 পে কমিশনের অন্তরে গত করতে হবে, এটাই আমাদের দাবি। আর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সে দাবি নিশ্চয় পূরণ করতে পারবো। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের উপর আস্থা রাখুন। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ বিগত দিনে যেমন ভাবে চোখে চোখ রেখে লড়াই করতে পেরেছে, এই সরকারের পাশে থেকে এই সরকারের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে নিজেদেরকে রক্ষা করে আমরা আমাদের যে দাবি, আমরা আমাদের দীর্ঘদিনের যে অধিকার, সেই অধিকার অবিলম্বে আমরা পূরণ করতে পারবো। আমরা তাই আজকে দিকে দিকে ব্লক সম্মেলন করছি, ব্লক কমিটি করছি, আজকে জেলা সম্মেলন করছি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা সম্মেলন করব এবং সরকারকে একটা বার্তায় দেব, ভোটের আগে তিনি যেভাবে পার্শ্ব শিক্ষকরা আপনাদের এই সরকারকে দুহাত করে আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করে আপনাদেরকে যেভাবে ক্ষমতায় নিয়ে এসেছে, আপনাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার দায়িত্ব বাংলার 42,000 পার্শ্ব শিক্ষক ঘাড়ে করে বয়ে নিয়ে যাবে, আপনাদের সঙ্গে থাকবে, আপনাদের পাশে থাকবে, আপনাদের সঙ্গে নিয়ে চলবে। আপনারা শুধু পার্শ্ব শিক্ষকদের মর্যাদাটুকু দিন, তাদের বেঁচে থাকার অধিকারটুকু দিন, তাদের সন্তানের মুখে দুবেলা দুমুটো যাতে মাছ ভাত অন্তত মুখে তুলে দিতে পারি, তার ব্যবস্থা আপনারা করে দিন। আমরা চিরকৃতজ্ঞ আপনাদের সরকারের কাছে থাকবো। আমরা বিগত দিনে শুনেছিলাম যে কেন্দ্র টাকা দেয় না, তাই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা যাচ্ছে না, রাজ্য সরকারের ভাড়া শূন্য, তাই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা যাচ্ছে না। আমরা এমন একটা সরকার এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে পেরেছি, যে সরকার 2002 সাল 2003 সালে দিল্লিতে ক্ষমতা থাকাকালীন পার্শ্ব শিক্ষকদের নিয়োগ করেছিল। আজকে সেই সরকারই দিল্লিতে ঠিক যেমন ভাবে রয়েছে, বাংলাতেও আমরা সেই রাজনৈতিক দলের সরকারকে ক্ষমতায় আনতে পেরেছি। তাই আজকে দিল্লি দেয় না এই কথা আমাদের পক্ষে শুনতে পারবো না। আমাদের আজকে মা এবং বাবা দুজনেই রয়েছে। আমরা পার্শ্ব শিক্ষকরা আজকে চালক সন্তান নয়। আজকে আমাদের বাবা যদি বিজেপি সরকার হয়, কেন্দ্রীয় সরকারে যদি হয়, তাহলে অবশ্যই আমাদের মা পশ্চিমবঙ্গ সরকার। আজকে আমাদের মা আর বাবার মিলন হয়েছে, তাই আমরা আজকে আর না খেয়ে মরবো। বাংলার পার্শ্ব শিক্ষকদেরকে একজনকেও আর না খেয়ে মরতে দেব না, এ কথা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আগামী দিনে এই সরকারের হাত ধরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেব। ইতিমধ্যে আমাদের কাছে তথ্য অনুযায়ী প্রায় 200 জনের বেশি পার্শ্ব শিক্ষক ওখানে তাদের প্রাণ হারিয়েছে। আজকে তাদের পরিবারগুলো অন্তত পক্ষে যেটুকু পায়, তার বাইরে যে ভ্যাকেন্সিটা পাওয়ার কথা, প্রথমে ছিল 1 লক্ষ টাকা, তারপরে ছিল 3 লক্ষ টাকা, তারপরে বলা হয়েছিল 5 লক্ষ টাকা। সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাজ্যে আমাদের চোখে বেইমানি করেছে, আর বেইমানি সাজা হিসাবে আজকে তাকে কোনো মিডিয়ায় দেখায় না, তাই তাকে ফেসবুকের মধ্যে দিয়ে তার বক্তব্য তুলে ধরতে হচ্ছে। এটাই বাংলার পার্শ্ব শিক্ষকদের ক্ষমতা, এটাই